আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে ৮/৭/২০২৪। তো আজকের ডেটে মার্কেট কীরকম চলছে এবং মার্কেটে কোন স্টকটি কীরকম দেখাচ্ছে আর কি তাদের পারফরমেন্স, তো সেগুলো দেখে নেবো আর কি, ইম্পর্টেন্ট যে স্টকগুলো রয়েছে মার্কেটে। তো আজকের ডেটে যদি দেখেন, মার্কেট চলাকালীন এই ভিডিওটা হচ্ছে ৮/৭/২০২৪ তারিখে। তো মোটামুটি এখন সময় ১২:১০। তো এই মুহূর্তে মার্কেট যদি দেখেন, মার্কেট কিন্তু একটু নেগেটিভ সেন্টিমেন্টই রয়েছে। নিফটি 50.18% মতো নেগেটিভিটি দেখাচ্ছে। 43 পয়েন্ট আজকের ডেটেই কমেছে গতকালের ক্লোজিংয়ের থেকে। ২৪,২৮০-তে ট্রেড করছে। সেন্সেক্সকেও যদি দেখেন, সেন্সেক্সও 0.18%-এর মতো নেগেটিভিটি দেখাচ্ছে। ১৪০ পয়েন্ট যে ট্রেড করছে, ৭৯,৮৫৬-তে ট্রেড করছে। আপনি যদি ব্যাঙ্ক নিফটিকে দেখেন, ব্যাঙ্ক নিফটি কিন্তু আরও একটু বেশি নেগেটিভিটি দেখাচ্ছে, 0.53%-এর মতো। ২৭৮ পয়েন্ট আজকের ডেটেই নিচে নেমেছে গতকালের ক্লোজিংয়ের থেকে। তো মোটামুটি ৫২,৩৬৭তে বর্তমানে ট্রেড করছে। ২৯৩ পয়েন্টের নেগেটিভিটি দেখাচ্ছে। তো এখনও গোটা মার্কেট বাকি রয়েছে, গোটা সময় বাকি রয়েছে। তো ফ্লাকচুয়েশন হতেই পারে, কিন্তু আপাতত কিন্তু মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টেই রয়েছে এবং খুলেছিলও কিন্তু নেগেটিভিটিতেই। তো যাই হোক, আজকের এই নেগেটিভ সেন্টিমেন্টেও যে সেক্টরটি পুরো পজিটিভিটি দেখাচ্ছে, সেই তথাকথিত মানে তাদের ধারা অব্যাহত রয়েছে আর কি, সেই রেলওয়ে সেক্টর। আজকে যদি দেখেন, আইআরএফসি প্রায় ৫.৫%-এর মতো পজিটিভিটি, যেটা ৯%-এর মতো কিন্তু একসময় র্যালি দিয়েছিল, সেখান থেকে কিছুটা কারেকশন হয়েছে। তো এখনও কিন্তু ১০ টাকা পজিটিভিটি দেখাচ্ছে আর কি। আজকে ২০০ যে লেভেলটি, সেটাও কিন্তু একসময় ক্রস করেছিল, দেখুন, যেটা হাই মেরেছিল ২০৬ টাকা, আর যেটা আজকের ডেটে বর্তমানে আর কি ট্রেড করছে ১৯৭ টাকায়। তো যেটা বিশেষজ্ঞরা বলছে যে যদি এই কোম্পানি আর কি এর যে শেয়ার দরে যদি ২০০ লেভেলটি যদি সাস্টেইন করতে পারে, তবে কিন্তু শর্ট টার্মে একটা ভালো রকম টার্গেট, মোটামুটি ২৩৬ টাকা তারা টার্গেট কিন্তু রেখেছে। দেখুন, ২৩৫ টাকা দ্য ফার্স্ট টার্গেট মাস্ট বি ২০০, এটা বলেছেন। যে টেকনিক্যাল অ্যানালিস্ট যে রয়েছে মানস জয়সওয়াল, তিনি বলেছেন যে ফার্স্ট টার্গেট রয়েছে ২০০। তো ২০০র টার্গেট তো অ্যাচিভ করেই ফেলেছে। এখন ২০০র উপর যদি ক্রস করে, দেখুন, ওয়ান্স দ্য স্টক ক্রসেস ২০০, ইট উইল এন্টার আনচার্টেড টেরিটরি, পোস্ট হুইচ ইট ক্যান সি দ্য লেভেল ২৩৫ অন দ্য আপসাইড। তো বুঝতে পারছেন, ২৩৫-এর টার্গেট কিন্তু দেখতে পাচ্ছে, কেউ কেউ ২৫০ টার্গেট পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছে। তো অবশ্যই এই স্টকগুলি সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, এগুলোর মধ্যে দুর্দান্ত গতি রয়েছে। বিশেষ করে সামনেই যে বাজেট রয়েছে আর কি, এই বাজেটে রেলওয়ে সেক্টরকে নিয়ে কিন্তু একটা পজিটিভ যেটা ফোরকাস্ট করছে আর কি বিশেষজ্ঞরা, তাতে দেখুন যে মোটামুটি যেটা আর কি বাজেট ধরা থাকতো আগে আর কি, ধরা ছিল, তার থেকে ৭৬%-এর ইনক্রিজ হতে পারে। দেখুন, ইন্ডাস্ট্রি বাজেট ২০২৪, ইন্ডাস্ট্রি এক্সপার্ট প্রেডিক্ট দ্যাট দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইন রেলওয়ে সেক্টর ইজ এক্সপেক্টেড টু ইনক্রিজ ৭৬% ওভার দ্য নেক্সট 5 ইয়ার। তো বুঝতে পারছেন যে ক্যাপেক্সের কিন্তু চিন্তাভাবনা করছে, মানে এখানে কিন্তু আরও বড় ইনভেস্টমেন্ট আর কি বাজেটে কিন্তু বাড়াতে চলেছে, যেটা বিশেষজ্ঞরা ভাবছে। দেখুন, রিচিং 2.55 লাখ করোড়। তো সের জন্যই কিন্তু গোটা সেক্টরটা এখন পর্যন্ত বুলিশ রয়েছে, মার্কেট নেগেটিভ থাক আর পজিটিভ থাক। আচ্ছা, এর পরের যদি স্টকটি দেখেন আপনি, আরভিএনএলও আজকের ডেটে 11%-এর মতো কিন্তু বড়সড় র্যালি দিচ্ছে। তো অবশ্যই মেইন তো ব্যাপার এগুলোই আর কি, যে বাজেটের চিন্তাভাবনা করেই বা বাজেটের যে আসবে আর কি, যে এক্সপেকটেশন রয়েছে আর কি, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই র্যালিগুলো হচ্ছে। 11%-এর মতো আজকের ডেটেও কিন্তু বড়সড় র্যালি দিয়েছে, ৫৪৫ টাকায় ট্রেড করছে। তো ইদানিংয়ের পারফরমেন্স দেখলে কিছু বলার নেই। 1 মাসে ৪৫%-এর মতো রিটার্ন, 6 মাসে 200%-এর রিটার্ন, 1 বছরে ৩৪৬%-এর রিটার্ন, আর 5 বছরে ১৯০%। মানে 5 বছরে টাকা দ্বিগুণ করে দিয়েছে, মানে 20 গুণ করে দিয়েছে প্রায়। তো আরবিএনএল এর যেটা লেটেস্ট আপডেট রয়েছে সেটা দেখে নিন, যে একটা কিন্তু বড়সড় ব্লক ডিল হলো। দেখুন, এ ব্লক ডিল টুক প্লেস ইন আরবিএনএল where 1.5 crore equity share or 0.8% of the company's total equity changed hand. The share changed hand at an average price of ৫৬০ টাকায় কিন্তু এটা চেঞ্জ হয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু দামটাও কিন্তু অ্যাডজাস্ট হয়েছে। তো এখনও কারা বিক্রি করেছে এবং কারা কিনেছে সেটা কিন্তু এখনও আপডেট হয়নি। তো হয়তো আগামীকালের মধ্যেই আপডেট হয়ে যাবে। দেখুন, বায়ার অ্যান্ড সেলার ইন দ্য ট্রানজ্যাকশন আর নট নোন। দ্য স্টক স এ স্পাইক ইন ট্রেড আফটার দ্য ব্লক ডিল। তো ব্লক ডিলের জন্যই কিন্তু এই র্যালিটা, যেটা মানে আজকের ডেটে এই র্যালিটা বলে বিশেষজ্ঞরা মনে করছে। তো যাই হোক, এই ছিল আরভিএনএলকে নিয়ে আপডেট। তো এর পরের যদি স্টকে চলে যান, মারিকো, আজকের ডেটে যদি দেখেন যে
যে এফএমসিজি সেক্টরের যে স্টকগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু ভালো রকম র্যালি দেখা যাচ্ছে। মারিকো দেখুন 646 পয়েন্টের মতো কিন্তু মানে সেখানে ট্রেড করছে, 30 টাকা আজকের ডেটেই বেড়েছে, 5%-এর কিন্তু পজিটিভিটি দেখিয়েছে। তো যেটা আপডেট রয়েছে মারিকোকে নিয়ে, তো মারিকোর যে Q1 ফিনান্সিয়াল রেজাল্ট আর কি সেটা কিন্তু বেরিয়েছে, এবং বেরিয়েছে বলতে কি সেটা এখনও বেরোয়নি কিন্তু আপডেট দিয়েছে। দেখুন মারিকো শেয়ার রাইজ ওভার 6%, রিবুস্ট Q1, বুলিশড আউটলুক, হোয়াট ইনভেস্টর শুড নো। তো যেটা আর কি ডিটেলসে রয়েছে আর কি, এটা পড়লে অনেকটাই হয়ে যাবে। তো তাদের যে গ্রস মার্জিন আর কি সেটা ইনক্রিজ হয়েছে আর কি Q1-এ। আর তাদের যে অন্যান্য ক্ষেত্রেও যে তাদের যে রেভিনিউ সেটা কিন্তু গ্রোথ হয়েছে। মানে এখন পর্যন্ত কিন্তু এর যে ফিনান্সিয়াল রেজাল্ট বেরোয়নি, কিন্তু তার কিন্তু আপডেট বা ফোরকাস্ট কিন্তু দিয়ে দেয় আর কি। ফোরকাস্ট বলা যায় না, ম্যানেজমেন্ট থেকেই কিন্তু এগুলো বলা হয় যে তাদের একটা ট্রেইলার দেখানো হয়। এই ক্ষেত্রে কিন্তু পজিটিভ ট্রেইলারই দেখানো হয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই গতিটা বলে মনে করছে। আপনি যদি ডাবর ইন্ডিয়াকেও দেখেন, ডাবর ইন্ডিয়াও আজকের ডেটে 4%-এর কাছাকাছি, 4.5%-এর কাছাকাছি পজিটিভিটি দেখাচ্ছে। 628 টাকায় আজকে চলছে, 22 টাকা আজকের ডেটেই বেড়েছে। দেখুন এক্ষেত্রেও দেখুন এফএমসি সেক্টর অ্যান্টিসিপেট স্লাইড ডিজিট রেভিনিউ গ্রোথ Q1 25। তো Q1-এ ওভারঅল যে এফএমসিজি সেক্টরে কিন্তু একটা পজিটিভিটি আর কি, যেটা বিশেষজ্ঞরা যেটা বলছে। তো সেই খবরটাও দেখে নিন। তো তার আগে ডাবর দেখুন, ডাবর স্টক জাম্পস 4% পজিটিভ Q1 আপডেট। Q1 যে ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট সেটা কিন্তু পজিটিভ রেখেছে। আপডেট ডিমান্ড ট্রেন্ডস, তো এক্ষেত্রে প্রত্যেকটা মানে এফএমসিজি পুরো সেক্টরটার মধ্যেই কিন্তু একটা গতি যেটা আর কি দেখা যাচ্ছে, যার ক্ষেত্রে যেটা আর কি বলছে বিশেষজ্ঞরা। দেখুন লিস্টেড এফএমসিজি কোম্পানি সাচ অ্যাজ ডাবর, মারিকো, আদানি উইলমার ইন দ্য লেটেস্ট কোয়ার্টারলি আপডেট হ্যাভ রিপোর্টেড গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট। তারা কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করছে ইন ডিমান্ড ট্রেন্ডস ইন দ্য এপ্রিল-জুন কোয়ার্টার, হুইচ ওয়াজ অন এক্সপেক্টেড লাইন। যেটা কিন্তু এক্সপেক্টেডই ছিল যে এই মুহূর্তে কিন্তু তাদের যে ডিমান্ড কিন্তু বাড়তে পারে, এই যে আর এক্ষেত্রে তাদের বিজনেস কিন্তু বৃদ্ধি হতে পারে, এবং যার পরিপ্রেক্ষিতেই কিন্তু Q1-এর যে রেজাল্টগুলো আপডেট দিচ্ছে তাতেও কিন্তু পজিটিভিটি দেখা যাচ্ছে। এবং তার পরিপ্রেক্ষিতে আজকের ডেটে যদি দেখেন যে পুরো সেক্টরটাই আর কি এফএমসিজি সেক্টরটাই কিন্তু পজিটিভিটি রয়েছে। মারিকোর মতো কোম্পানি, তারপরে গোদরেজ যে কনজিউমার প্রোডাক্ট, তারাও 4%-এর মতো পজিটিভিটি, ডাবর 4%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে, আদানি উইলমারও পজিটিভই রয়েছে। মানে এরকম যে এফএমসিজি সেক্টরের স্টকগুলো কিন্তু পজিটিভই রয়েছে। আর গোদরেজ কনজিউমারকে নিয়ে আর কি যেটা আপডেট রয়েছে, লেটেস্ট আপডেট দেখুন, 417.9 crore ব্লক ডিল ইন গোদরেজ কোম্পানি। তো পুরো গোদরেজ গ্রুপের জন্য এটা আর কি। গোদরেজ সিডস অ্যান্ড জেনারেটস, তারপরে গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপ অ্যাকোয়ার্ড শেয়ারস ওর 417 crore ইন গোদরেজ কনজিউমার প্রোডাক্ট। তো গোদরেজ কনজিউমার প্রোডাক্টের কিন্তু 417 কোটির যে স্টেক কিন্তু অ্যাকোয়ার করেছে গোদরেজ সিডস আর গোদরেজ হচ্ছে ইন্ডাস্ট্রিজ গ্রুপ। তো তাদের এই গ্রুপের মধ্যেই কেনাবেচাটা হয়েছে বাক ডিলের মাধ্যমে। তো যার পরিপ্রেক্ষিতে একটা বড় র্যালি দেখা যাচ্ছে। আপনি যদি ইদানিংয়ের পারফরমেন্সও দেখুন, গত 5 দিনে 2.5%-এর মতো, গত 1 মাসে তেমন দেয়নি, 6 মাসে 21%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 35%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 137%-এর মতো রিটার্ন, 127%-এর মতো। তো যাই হোক, এই ব্লক ডিলের জন্যই কিন্তু এই র্যালিটা বলে বিশেষজ্ঞরা বলছে। আর অবশ্যই এই সেক্টরটার মধ্যেও যে এদের Q1-এর ফিনান্সিয়াল রেজাল্টটা কিছুটা ভালো হবে সেটা কিন্তু ফোরকাস্ট করেছে, এবং যার পরিপ্রেক্ষিতে অলরেডি কিন্তু এই সেক্টরে গতি এসেছে। এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে পেটিএম 197 কমিউনিকেশন লিমিটেড। তো যেটা আজকের ডেটে কিন্তু প্রায় 7.5%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে। তো ইদানিং কিন্তু ভালো রকম পারফরমেন্স দিচ্ছে। দেখুন 5 দিনে 13%-এর মতো, গত 1 মাসে 20%-এর মতো রিটার্ন দিয়েছে। তো এটা কিন্তু একটা বড়সড় ভাঙনের মুখে পড়েছে। জানুয়ারি মাসে কিন্তু যখন আরবিআই ঘোষণা করলো যে তারা যে এনভিএসপি সেক্টরের লোন প্রোভাইডে কাজ করে সেটা তারা করতে পারবে না আর কি, তখন থেকেই কিন্তু একটা বড় ভাঙন তৈরি হয়েছিল। দেখুন এই ভাঙনটা আপনি চার্টে পরিষ্কার বুঝতে পারছেন। তো এর ফলে কিন্তু সেটা তাদের রেভিনিউয়ে অবশ্যই প্রভাব পড়বে, মেনলি তাদের বিজনেসে কিন্তু আঘাত করেছে এই আপডেটটি, এই যে ঘোষণাটি আর কি আরবিআইয়ের, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই অবস্থা দেখতে পাচ্ছেন। তো এখনও কিন্তু এই কোম্পানির যে মালিক আর কি, যে প্রমোটর, যে ফাউন্ডার, তিনি কিন্তু বুলিশ রয়েছেন এবং তিনি কিন্তু পজিটিভ রয়েছেন। দেখুন, পেটিএম ওয়াজ লাইক এ ডটার টু মি হু মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। মানে তার বাচ্চা আর কি কোনো একটা দুর্ঘটনার কবলে পড়েছে, সেটা আর কি বলতে চাচ্ছে তিনি, যে সেটা তিনি রিকভার করে ফেলবেন। আপনি যদি একটু ডিটেলসে তার কথাটা দেখেন, দেখুন তিনি যেটা বলেছেন, দ্য কোম্পানি ফর মি ইজ লাইক এ ডটার, উই আর গেটিং ম্যাচিউর, গোয়িং টাওয়ার্ডস ফুল
profitability, making free cash and so on. I saw it as a daughter on the way for the important entrance test, but made an accident and it is in ICU right now. শর্মা সেইড ফ্রম পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। তিনি যেটা বলেছেন যে তারা কিন্তু প্রফিটেবিলিটির দিকে এগোচ্ছিল, তারা কিন্তু ফ্রি ক্যাশ হওয়ার যেটা আর কি তারা এখনও ডেপ্টে রয়েছে, ঋণে রয়েছে, সেটা কিন্তু ফ্রি হওয়ার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে তাদের কিন্তু একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হিসেবেই ধরেছে আর কি আরবিআই যে ঘোষণাটা, তাদের যে বিজনেসে যে প্রভাব পড়েছে সেই ব্যাপারটা। তো দেখুন, অ্যাট এ প্রফেশনাল লেভেল আই উড রেদার সে উই শুড হ্যাভ ডান বেটার। দেয়ার ইজ নো সিক্রেট অ্যাবাউট ইট। We should have understood better and we had responsibilities we should have fulfilled much better way. We learned the lesson. মানে এইখান থেকে তিনি এই যে খারাপ অবস্থা থেকেই তিনি আর কি বলতে চেয়েছেন যে তারা লেসন শিখেছেন, যে লেসন নিয়েছেন, যেটা আর কি যে তাদেরকে আরও ভালো করতে হতো, এই ব্যাপারগুলো আগেভাগেই বোঝা উচিত ছিল। তো সেই ব্যাপারগুলি আর কি, তো যখন প্রমোটর একটা কোম্পানির ক্ষেত্রে তার যে আপত্ত স্নেহ দেখায় আর কি সেই কোম্পানির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে অবশ্যই সেটা পজিটিভলি নেবে আর কি তার যে ইনভেস্টররা, এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে আর কি। তো যেরকম পজিটিভিটি দেখাচ্ছে তিনি কিন্তু তার যে সাময়িক যে এই খারাপ অবস্থা সেটা কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করবেন বলে তিনি বলেছেন আর কি। তো যাই হোক, এই কোম্পানি আপাতত এখনও পর্যন্ত কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে, ইনভেস্টমেন্ট করার জন্য এখনও কিন্তু সেরকম ভরসাযোগ্য হয়ে ওঠেনি আর কি। যাই হোক, ভবিষ্যতেই দেখা যাবে যে তার এই পজিটিভিটি কতটা কাজে লাগে আর কি। তো যাই হোক, পেটিএমকে নিয়ে এই ছিল আপডেট। তো এরপরে যেটা কোম্পানি দেখে নেব, টাইটান কোম্পানি লিমিটেড। তো আজকের ডেটে কিন্তু ভালো নেগেটিভিটি দেখাচ্ছে এই কোম্পানি। এখনও যদি দেখেন 4% কাছাকাছি কিন্তু নেগেটিভিটি দেখাচ্ছে। 129-30 টাকার মতো কিন্তু আজকের ডেটেই কমেছে আর কি, 3139 টাকায় ট্রেড করছে। তো এর যে Q1 যে ফিনান্সিয়াল রেজাল্টের ট্রেইলার কিন্তু প্রকাশিত করেছিল তাদের ম্যানেজমেন্ট, এবং গ্রোথ দেখিয়েছে, কিন্তু সেরকম গ্রোথ কিন্তু এক্সপেক্ট যেটা করেছিল মার্কেট সেরকম এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু করতে পারেনি, এবং যার পরিপ্রেক্ষিতে এই নেগেটিভিটিটা বলে বিশেষজ্ঞরা বলছে আর কি। আপনি যদি দেখেন, দেখুন, টাইটান শেয়ার ফলস 4% অ্যাজ উইক Q1 আপডেট লিড টু টার্গেট প্রাইস কাট। তো বিশেষ মানে যে সংস্থাগুলো রয়েছে, রেটিং সংস্থাগুলো, তারাও কিন্তু তাদের যে আপার লেভেলের যে টার্গেট ছিল সেটাকে কিন্তু কমিয়ে দিয়েছে। দেখুন, টাইটান কোম্পানি শেয়ার ড্রপ 4% অন মানডে ডিউ টু লোয়ার দ্যান এক্সপেক্টেড বিজনেস গ্রোথ, প্রমোটিং টার্গেট প্রাইস কাট ফ্রম গ্লোবাল ব্রোকারেজেস। দ্য কোম্পানি রিপোর্টেড varied performance in different division with challenge like high gold prices, effective consumer demand. তো তাদের এই সেগমেন্টটা, তাদের কিন্তু একটা বড় রেভিনিউ আসে তাদের জুয়েলারি সেগমেন্ট থেকে, আর জুয়েলারি সেগমেন্টের কিন্তু ডিমান্ডটা একটু কমে যাওয়াটাই স্বাভাবিক, কারণ বর্তমানে গোল্ডের দামটা কিন্তু খুব প্রচুর পরিমাণে বেড়েছে, আর সোনার দাম বেড়ে যাওয়াতে জুয়েলারির যে চাহিদাটা সেটা যতই হোক একটু হলেও কমবে, যেটা তার ব্যবসায় প্রভাব ফেলেছে, এবং যেটা কিন্তু তার Q1 ফিনান্সিয়াল রেজাল্টে কিন্তু দেখা যেতে পারে, এবং যার পরিপ্রেক্ষিতে যে গ্লোবাল ব্রোকারেজ হাউসগুলো কিন্তু তাদের যে টার্গেট প্রাইস সেটা কিন্তু কাট করেছে। তো যাই হোক, এই জন্যই কিন্তু এই সাময়িক এর যে কারেকশনটা দেখা যাচ্ছে। তো এগুলো অল্প সময়ের জন্য কিন্তু হতেই পারে, মানে সাময়িক সময়ের জন্য কিন্তু এগুলো হয়ই আর কি, লং টার্মে হিসাবে অবশ্যই একটা দুর্দান্ত স্টক এটা। তো যাই হোক, এই ছিল হচ্ছে টাইটানকে নিয়ে আপডেট। এবার দেখুন, আদানি এন্টারপ্রাইজ আজকের ডেটে কিন্তু নেগেটিভিটি দেখাচ্ছে, রিফ্রেশ করে নিই, মোটামুটি 2%-এর মতো নেগেটিভিটি দেখাচ্ছে, 3000 টাকার উপরে চলছে। তো যদিও নেগেটিভিটি দেখাচ্ছে, কিন্তু আদানি গ্রুপকে নিয়ে কিন্তু একটা পজিটিভ খবর রয়েছে। দেখুন, যে আদানি প্ল্যান্স 9 বিলিয়ন ক্যাপেক্স টু কিক স্টার্ট গ্রিন হাইড্রোজেন ব্রিজ। তো গ্রিন হাইড্রোজেন ব্যবসা এটা ভীষণ ফিউচার ওরিয়েন্টেড একটা বিজনেস, যেটাকে নিয়ে কিন্তু সরকারও বারবার বলছে। তো তারা কিন্তু এই গ্রিন হাইড্রোজেনের ব্যবসায় কিন্তু নামতে চলেছে, এবং সেখানে ক্যাপেক্স প্রায় $9 বিলিয়ন মতো কিন্তু ক্যাপেক্স করতে চলেছে। তো যেটা কিন্তু তাদের যে এই গ্রিন হাইড্রোজেন উৎপাদনের যে বিজনেসটা সেটা কিন্তু মানে গ্রো করার চিন্তা ভাবনাই করছে, বুঝতেই পারছেন। দেখুন, দ্য আদানি গ্রুপ উইল স্পেন্ড 9 বিলিয়ন টু বিল্ড ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার ফর দ্য ফার্স্ট ফেজ অফ অ্যাম্বিশাস গ্রিন হাইড্রোজেন ভেঞ্চার। তারপরে পিভট টু দ্য কংগ্লোমারেটস বিজনেস অ্যাসপিরেশন অ্যান্ড ক্রুশিয়াল ওয়ার্ল্ড থার্ড মোস্ট
পপুলার কান্ট্রি নেট জিরো ট্রানজিশন, যে কার্বন এমিশনের কথা হচ্ছে আর কি, যে 2047-এর মধ্যে কার্বন এমিশন একেবারে জিরো লেভেলে আনা বা 2050-এর মধ্যে জিরো লেভেলে আনা, এই ব্যাপারটার জন্য কিন্তু এই সেক্টরটাতে যে গতিটা আসবে সেটা কিন্তু এই ধরনের যে বড় বড়, সে আপনি রিলায়েন্স ধরুন, আদানি ধরুন, এরা কিন্তু অলরেডি এর পদক্ষেপ নেওয়া শুরু করেছে, যেটা কিন্তু এই আদানির ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ খবর আর কি। গ্রিন হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু তারা সবচেয়ে কম দামে, দেখুন, ওয়ান্স আদানি begins its first production, the group will be hiring specially designed ship and exporting the selling world's cheapest hydrogen and derivatives টু ইউরোপ অ্যান্ড ফিউ এশিয়ান কান্ট্রিজ। তো তারা যদি এটা করে আর কি, তাদের যে পরিকল্পনা রয়েছে তাতে কিন্তু তারা সবচেয়ে কম দামে এই গ্রিন হাইড্রোজেন কিন্তু সাপ্লাই করতে পারবে ইউরোপ এবং এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে। তো যাই হোক, এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ খবর এই আদানি গ্রুপের ক্ষেত্রে। তো এই গ্রিন হাইড্রোজেনের বিজনেসটা কিন্তু আলাদাভাবে লিস্টেড নেই মার্কেটে, কিন্তু ওভারঅল তার প্রভাব কিন্তু আদানি এন্টারপ্রাইজে পড়বে। তো যাই হোক, আজকের ডেটে যদিও নেগেটিভিটি দেখাচ্ছে, কিন্তু এই খবরটি কিন্তু ভীষণ পজিটিভ একটা খবর। তো এই আপডেটগুলি নিয়ে আর কি এই ভিডিওটা ছিল। তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় যে কোনো পজিটিভ খবরের জন্য যে আপনি কিনতে যাবেন, সেগুলো না। শর্ট টার্মে এগুলো ওঠানামা হয়ই। তো আমরা বিশেষ করে এই চ্যানেলে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের কথাই ভাবি, কিন্তু শর্ট টার্মে যারা কেনাবেচা করে তাদের জন্য এই আপডেটগুলো কিন্তু অবশ্য ইম্পর্টেন্ট থাকে। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।